নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের একটু হলেও কাজে আসবে আর প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি বেলুন চাকি নিয়ে। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। অনেক সময় তাড়াহুড়ো রুটি করার পর হয়তো বেলুন চাকিটা আমরা ধুয়ে রাখি না, এইভাবেই হয়তো রাত্রিবেলা আমরা খোলা রেখে দিই। কিন্তু বন্ধুরা লক্ষ্য করবেন, এইভাবে বেলুন চাকি যদি আমরা খোলা রাখি, বেলুন চাকির মধ্যে যে আটা ময়দা লেগে থাকে না, সেগুলো খাওয়ার জন্য দেখা যায় রাত্রিবেলা ইঁদুর আরশোলা টিকটিকি বেলুন চাকিতে মুখ দেয়। পরের দিন সকালে হয়তো রুটি করার থাকে, ব্যস্ততা থাকি, বেলুন চাকি ধুয়ে দিলেও শুকাতে সময় লাগবে, তাই হয়তো এই বেলুন চাকিতে আমরা আবার রুটি তৈরি করে খাই। যে আরশোলা ইঁদুর টিকটিকি বেলুন চাকিতে মুখ দেয়, তাদের যে জীবাণু ব্যাকটেরিয়া খুব সহজে আমাদের শরীরে ঢুকে শরীর অসুস্থ করে দেয়। তাই রুটি তৈরি করার পর যদি বেলুন চাকি ধোয়ার সময় না থাকে, এরকম একটি পলিথিন নিয়ে নেবেন। পলিথিনের মধ্যে বেলুন চাকিটাকে এইভাবে রেখে গিঁট দিয়ে নেবেন। এবার আপনারা বেলুন চাকিটাকে রেখে দিয়ে পরের দিন ধোয়ারও প্রয়োজন নেই, রুটি করে নিতে পারবেন। বেলুন চাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এমনকি এই বেলুন চাকিতে রুটি তৈরি করে খেলে কোনো রকমভাবে শরীর অসুস্থ হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, শশা নিয়ে। অনেক সময় দেখা যায় ফ্রিজ ছাড়াই আমরা হয়তো বাইরে এইভাবে শশাটাকে রেখে দিই, কিন্তু এইভাবে রেখে দিলে দেখা যায় শশা 2 থেকে 3 দিনের মধ্যেই একেবারে নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই এরকম নরম হয়ে যাওয়ার শশাটাকে কিভাবে আমরা টাটকা ফ্রেশ শশার মতো করে নিতে পারি, তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব। এখানে দেখুন, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার বন্ধুরা কি করব, জলের মধ্যে আমাদের শশাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে যদি আপনারা ফ্রিজের ঠান্ডা জল নেন, তাহলে বরফ দেওয়ার দরকার নেই। নর্মাল জল নিয়েছি, তাই আমি এখানে 2-3 টুকরো বরফ দিয়ে বরফ জলের মধ্যে শশাটাকে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। এবার আমাদের শশাটা দেখুন, বরফের ঠান্ডার কারণে একেবারে টাটকা শক্ত হয়ে গেছে। শশাটা কিন্তু খেতেও ভালো লাগবে। পরের যে টিপসটি বন্ধুরা, এখানে একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনিগার। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল। এবার কি করতে হবে, আমাদের যে হোয়াইট ভিনিগার আছে, হোয়াইট ভিনিগার আর সরিষার তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুটোরই কিন্তু বন্ধুরা স্ট্রং একটি গন্ধ আছে। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে না, যেগুলোতে পিঁপড়ে ধরার সম্ভাবনা থাকে, বিশেষ করে বর্ষাকালে পিঁপড়ের উৎপাতটা খুবই বেশি হয়। তাই এই ধরনের কৌটোর প্যাচের জায়গায় যদি আমরা এই মিশ্রণটা লাগিয়ে রাখতে পারি, সে বিস্কুটের কৌটো হোক কিংবা চিনির কৌটো, যে খাবারগুলোতে পিঁপড়ে ধরার সম্ভাবনা আছে বা ধরে পিঁপড়ে, সামান্য পরিমাণ প্যাচের জায়গায় এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেবেন। গ্যারান্টি দিয়ে বলছি, এর যে স্ট্রং গন্ধের কারণে পিঁপড়ে এই কৌটোর আশেপাশেও আসবে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আয়না নিয়ে। আয়নায় অনেক সময় এমন ধুলো ময়লা পড়ে যে আয়নাটা আবছা হয়ে যায়। অল্পতেই যদি আমরা আয়নাটাকে পরিষ্কার না করি, ধীরে ধীরে কিন্তু আয়নার কাজটা নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম খাটনি ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যে আয়নাটাকে কিভাবে পরিষ্কার করে নিতে পারি, তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যার ফলে আয়নাটাও কিন্তু আমাদের খুব ভালো থাকবে। এখানে দেখুন আমি ডিপ ফ্রিজের মধ্যে আয়নাটাকে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে বন্ধুরা। 1 মিনিট পর দেখুন আমি ফিরে এসে আয়নাটাকে বের করে নিচ্ছি। আয়নার ওপরে না হালকা একটি জলের লেয়ার পড়ে যাবে ডিপ ফ্রিজে রাখার কারণে, দেখতে পাচ্ছেন। এবার এটা পরিষ্কার করার জন্য আপনারা কোনো সুতির নরম কাপড়, পরিষ্কার কাপড় নিতে পারেন, কিংবা এই ধরনের যে পুরনো মাস্কগুলো থাকে, দেখুন পুরনো মাস্কটাকে আমি কেটে নিচ্ছি। পুরনো মাস্কটাকে কেটে নেওয়ার পর মাস্কের ভেতরে যে একটি নরম টিস্যু মতো কাপড় থাকে না, এই কাপড়টা কিন্তু কাঁচ পরিষ্কার করতে দারুণ ভালো হয়। কারণ আমাদের যে চশমাগুলো থাকে, চশমাও পরিষ্কার করতে পারেন, কিংবা এই ধরনের কাঁচের আয়নাও যদি পরিষ্কার করেন, আয়না
এমনকি চশমাতে কোনো রকম ক্র্যাক পড়বে না, দাগ হবে না, আর আপনাদের আয়না চশমা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি আপনাদের মুছেও দেখাচ্ছি, এতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা। আপনারা যে কোনো কাচের জিনিস এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। জমে থাকা ময়লা কিন্তু আপনাদের মিনিটের মধ্যে উঠে পরিষ্কার হয়ে যাবে। টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি দেশলাই। অনেক সময় এমন হয় হয়তো দেশলাইটা কোনো কারণে আমাদের হাত থেকে জলের মধ্যে পড়ে যায়, জলে পড়ে পুরো দেশলাইটা ভিজে যায়। শুধু দেশলাই নয়, দেখা যায় দেশলাই কাঠি বারুদ একেবারে ভিজে যায়। দিনের বেলা হলে আমরা হয়তো রোদ্রে দিয়ে শুকিয়ে নিই, কিন্তু যদি রাতের বেলা হয় তখন আমরা কি করব। তাই কোনো রকম রোদ্দুর ছাড়াই এটাকে আমরা শুকিয়ে নিতে পারবো খুব সহজেই বন্ধুরা। আমরা যখন গ্যাসের ওভেনে রান্না করি, গ্যাসের এই বার্নারটা কিন্তু খুব গরম থাকে অনেকক্ষণ পর্যন্ত। তা আমাদের বাড়িতে যেই ছোট ছোট কাজগুলো যখন রান্না হয়ে যাবে, বার্নারটার ওপরে যদি আমরা ভেজা দেশলাইটা এইভাবে দিয়ে রাখি, মাঝে সাঝে একটুখানি দেশলাইটাকে ওলট পালট মানে উল্টে উল্টে দিতে হবে, তাহলে সব সাইড দেশলাইটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি বার্নারটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। দেখুন দেশলাইটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার আমি আপনাদের দেশলাই থেকে কাঠি জ্বালিয়েও দেখাবো। তাই কোনো রকম রোদ্দুর ছাড়াই কিন্তু বন্ধুরা ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। পরের যে টিপসটি শেয়ার, ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন, যাদের চোখের সমস্যা, পাওয়ার কম, তাদেরও অসুবিধা হয়। তাই কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা সেকেন্ডের মধ্যে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে রুটি তৈরি করার পর অনেক সময় আটা বেঁচে যায়, সেই আটাও নিতে পারেন। বা আটা মাখা না থাকলে আপনারা হাতের আঙ্গুলে সামান্য পরিমাণ শুকনো আটা লাগিয়ে নেবেন, একটু জল লাগিয়ে ভিজিয়ে নেবেন আঙ্গুলটাকে। দেখুন আমার আটা মাখা ছিল, তাই সামান্য আটা আমি লাগিয়ে নিলাম। সুতোর যে মাথাটা আছে, সুতোর মাথার মধ্যেই সামান্য পরিমাণ দেখুন যে আটাটা আমি লাগিয়ে নিয়েছি, সুতোর মাথাটার মধ্যে এইভাবে লাগিয়ে একটুখানি আঙ্গুলটাকে ঘুরিয়ে নেব। কোনো রকম রাখার প্রয়োজন নেই বন্ধুরা। এইভাবে একটুখানি যদি লাগিয়ে নিতে পারি আটা, তাহলে কি হবে, সুতোর যে মাথাটা আছে একেবারে সোজা হয়ে যাবে। আর সুতোর মাথাটা যদি সোজা হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু সুতো পরাতে কোনো রকম অসুবিধা হয় না। কারণ সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথাটাই দেখা যায় বারবার নড়াচড়া করে, সূচে সুতো পরাতে অসুবিধা হয়। আর আমি যে সুচটা নিয়েছি বন্ধুরা, একেবারে ছোট সুচ। দেখুন এই সুচটাকে কত সহজেই আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, এই ধরনের প্যান্টের ভেতরে কিন্তু একটু দড়ি থাকে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা কি করে, এই দড়িটা ধরে টানাটানি করে, দড়িটা খুলে যায়, আমরা আবার দড়িটায় হয়তো গিঁট দিয়ে দিই। দড়িটায় গিঁট দেওয়ার পরেও বন্ধুরা অনেক সময় দেখা যায় যে দড়িটা খুলে যাচ্ছে, দড়ির থেকে একটা সুতো বেরিয়ে পুরো দড়িটাই নষ্ট হয়ে যায়। আর এই ধরনের দড়ি একবার খুলে গেলে অনেক সময় বাচ্চাদের প্যান্টটা ঢেলা হলেও টাইট করে বাঁধা যায় না। তাই দড়িটা কিভাবে করলে দড়িটা সহজে নষ্ট হবে না, সবার প্রথমে দেখুন এইভাবে দড়িটাকে গিঁট দিয়ে নিতে হবে। তারপর দড়ির মাথাটা থেকে যে সুতোটা বেরিয়ে যাচ্ছে যাতে না বেরায়, এর জন্য দড়ির মাথাটা একটু পুড়িয়ে দিতে হবে। এখানে দেখুন আমি মোমবাতি নিয়ে নিয়েছি, মোমবাতি দিয়ে দড়ির এই মাথাটাকে আমি এইভাবে একটু পুড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু দড়ির থেকে সুতো আর কখনোই খুলবে না, এমনকি দড়ি আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্যান্টে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা যখন ঘোষের কাছ থেকে বা যারা দুধ দেন তাদের কাছ থেকে যখন আমরা দুধ রাখি বন্ধুরা, অবশ্যই তো আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে রাখতে লাগে। কিন্তু এরকম বড় পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে না, ছাঁকনি যদি রেখে দিই বারবার ছাঁকনি পড়ে যায়। অনেক সময় হাত দিয়ে ছাঁকনি দিয়ে যদি ছাঁকতে যাই, হাতটা বাই চান্স ডিসব্যালেন্স হলে আমাদের ছাঁকনিটা পড়ে যাবে, এমনকি দুধটাও নষ্ট হয়ে যাবে। দুধ বলে নয়, যে কোনো লিকুইড জিনিস, ছাঁকনির পেছন দিকটা যেরকম ছিদ্র থাকে না, আপনারা কি করবেন, কোনো কিছু যদি তরল জিনিস ছাঁকার হয়, এইভাবে ছাঁকনির পেছন দিকটায় আপনারা একটি চামচ এইভাবে দিয়ে দেবেন। চামচ দেওয়ার পর দেখুন কত সুন্দর আমাদের এই পাত্রটার মধ্যেই কিন্তু ছাঁকনিটা রয়েছে, হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন পড়বে না। তারপর দুধ হোক বা যে কোনো জিনিস আপনারা ছেঁকে নিতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।